সমাজ, রাষ্ট্র, বিশ্বের অগ্রগতিতে সাংবাদিকদের স্বাধীনতা সর্বাবস্থায় অক্ষুণ্ণ রাখতে হবে। নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সমাজ ও রাষ্ট্রকে সঠিক দিশা দেখাতে পারে না। গণতান্ত্রিক দেশে এই বিষয়টি সবাইকে অনুধাবন করতে হবে। রবিবার ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন এবং নিরাপত্তার জন্য চাই মুক্ত সংবাদ মাধ্যম। বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি, সাংবাদিক অতীন দাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, প্রযুক্তিবিদ সমাজকর্মী অনুপ কুমার দাস তালুকদার, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী অরুন্ধতী চৌধুরী, সাংবাদিক সমাজকর্মী বিশ্বদীপ গুপ্ত, কবি সাংবাদিক স্মৃতি পালনাথ, কবি সমাজকর্মী শতদল আচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ, সাংবাদিক মকসুদুল চৌধুরী, সমাজকর্মী অমলেন্দু দে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তী। আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। আজকের এই দিনটি উদযাপনে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেখা যাচ্ছে এই এক বছর সাংবাদিক তথা সংবাদ মাধ্যমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বের নানা দেশ সাম্প্রতিককালে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেখানে সাংবাদিকদের জীবনের ঝুঁকি নিয়ে বলিষ্ঠ দায়িত্ব পালন করতে হচ্ছে। বহু সাংবাদিক প্রাণ দিয়েছেন, তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি। একই সঙ্গে আমাদের দেশে এই অঞ্চলেও সাংবাদিকতা তথা সংবাদ মাধ্যম নানাভাবে গভীর প্রত্যাহ্বানের মুখোমুখি। দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, সেই মুক্ত চিন্তায় নিজের অভিমত ব্যক্ত করা, বিভিন্ন সংবাদ প্রতিবেদন তুলে ধরা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়িয়েছে, নানা বাধা আসছে। আজকের এই দিনটিতে আমরা দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি যে কোনো অবস্থায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেব না। যে কোনো মূল্যে সংবাদ মাধ্যমের এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, কারণ মুক্ত সংবাদ মাধ্যমের সঙ্গে সাংবাদিকদের ব্যক্তিগত বিষয় জড়িত নয়। সাংবাদিকরা যখন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন, তখনই সমাজ ও রাষ্ট্রের যথার্থ উন্নয়ন সম্ভব। সংবাদ মাধ্যমের স্বাধীনতার সঙ্গে সমাজের সামগ্রিক উন্নয়নের বিষয়টি ওতপ্রোতভাবে যুক্ত। সমাজ এবং রাষ্ট্রে, বিশ্বে নানা ক্ষেত্রে যে সংকট রয়েছে তা মোকাবিলা করে উত্তরণের পথে এগিয়ে যেতে সঠিক দিশা দেখাতে পারে সংবাদ মাধ্যম। এই অবস্থায় শিলচর প্রেস ক্লাবে আজকে ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, উন্নয়ন এবং নিরাপত্তার জন্য চাই মুক্ত সংবাদ মাধ্যম। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং আমরা স্পষ্টতই যে কথাটি তুলে ধরতে চাই, কোনো অবস্থায় যাতে রাষ্ট্রশক্তি অর্থাৎ সরকার সাংবাদিকদের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা না করে, তাহলে সমাজ তথা রাষ্ট্র সবার জন্যই সেটা অত্যন্ত মঙ্গলজনক। সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকের এই দিনটাতে আমরা এখানে এই দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়টা এখানে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন এবং নিরাপত্তার জন্য চাই মুক্ত সংবাদ মাধ্যম, এই যে কথাটা বলা হয়েছে এবং এটা খুবই যুক্তিযুক্ত। কারণ মানবাধিকার, উন্নয়ন এবং নিরাপত্তা এই তিনটার সঙ্গে সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যম যুক্ত রয়েছে। কারণ মানুষের যে অধিকার, তারপরে মানুষের উন্নয়ন, তারপরে নিরাপত্তা, তো এগুলো এই কথাগুলো বলার আগে আমি একটু আসছি, যেটা সংকটটা একটু আগে যেটা বললেন যে ভারতের সাংবাদিকতার মানটা কোন জায়গায় এসে এখন পৌঁছেছে। আমরা এখন সাংবাদিক সুযোগকে পাকিস্তান থেকে নিচে নেমেছি। আমরা
পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, অথচ দেখা যাচ্ছে আমরা এবার 157তম স্থানে এসেছি। আমরা গতবার ছিলাম 152-তে, আরো 5-6 ধাপ নামেছি, 151-তে ছিলাম। এখন আমরা বাংলাদেশ পাকিস্তান আমাদের থেকে উপরে। পাকিস্তান যেখানে গণতন্ত্র বলে কিছু নেই, এখন শুধুমাত্র আমাদের গর্বের বিষয় একটাই আছে যে চীন আমাদের থেকে পেছনে আছে। এটি আমাদের গর্বের একমাত্র জায়গা, আর কোনো জায়গা। নেপাল, ভুটান আমাদের থেকে উপরে। অথচ দেখুন, সাংবাদিকতার প্রথম 1887 সালে আমাদের এখানে সাংবাদিকতা শুরু হয়ে গিয়েছিল, এবং এত বড় ঐতিহ্য থাকা সত্ত্বেও আমাদের মতো একটা দেশ আর এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিন দিন খর্ব হচ্ছে, দিন দিন সংবাদপত্রগুলো বন্ধ হচ্ছে। এটাও সুন্দর কারণ আছে, আমি এটা বলছি না, কিন্তু বন্ধ হওয়ার পেছনে এটাও একটা কারণ সংবাদপত্রগুলোকে বিজ্ঞাপন দিয়ে বাঁচিয়ে রাখার একটা দায়িত্ব ছিল সরকারের। অতীন আমাকে বহু বছর আগে একটা বই দিয়েছিলেন, নামটা রিপোর্টার, বইটার নাম। এখানে একজন পত্রিকা মালিককে একজন মুখ্যমন্ত্রী বলছেন, দেখো তোমার পত্রিকাকে আমি বিজ্ঞাপন দিই, হ্যাঁ কালের ইতিহাস, তোমার পত্রিকাকে বিজ্ঞাপন দিই, ছোট পত্রিকাকেও বিজ্ঞাপন দিই। বড় পত্রিকা মালিককে বলছেন মন্ত্রী, আমি কেন দিই? ও বলছে যে আমাদের পত্রিকার সার্কুলেশন আপনি আমাদেরকে বিজ্ঞাপন যা দেন, একটা সাপ্তাহিক পত্রিকাকে আমি প্রায় সেই বিজ্ঞাপন দিচ্ছি, ওর তো খরচ নেই। ওরা বলে দেখো আমাদের একটা দেশটা একটা নিয়মকামী রাষ্ট্র, আমরা এদেরকে হেল্প করার দরকার নেই, যাতে ওরা ওদের সুস্থভাবে কথা বলতে পারে, ওদের মানবাধিকারটা প্রয়োগ করতে পারে। তো আজকের দিনে সরকার দেখা যাচ্ছে তার কথা না বললে বিজ্ঞাপন কেটে দিচ্ছে, পত্রিকাগুলো স্বাধীনতা আন্দোলন শুরু হলো। সেই স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের যারা নেতৃস্থানীয় ছিলেন প্রত্যেকেই ছিলেন সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আমরা দেখি সেই 1905 সাল এই সময় বন্দে মাতরম পত্রিকা সম্পাদক বিপিন চন্দ্র পাল সেই সম্পাদকীয় লেখার জন্য নির্যাতনের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। স্বাধীনভাবে লিখবেন, বিকজ ফ্রিডম ইজ আওয়ার বার্থরাইট। তো সেই ফ্রিডম ইজ আওয়ার বার্থরাইট, এটা বিভিন্ন সময়ে আমাদের যারা দেশবন্ধু চিত্তরঞ্জন পত্রিকা চালিয়েছেন, নারায়ণ পত্রিকা, সুভাষচন্দ্র বসুদের পত্রিকা ছিল ফরওয়ার্ড, এই সমস্ত দেখি আমরা যে এইগুলো তো মানে ব্যবসার জন্য নয়, মানুষের স্বাধীনতার জন্য। এই জন্য আমাদের বুঝতে হবে যে কথাটা আমি বলে থাকি যে বিফোর পার্টিশন জার্নালিস্ট আর মিশনারি, আফটার পার্টিশন দে বিকাম মার্সিনারি। সেই বিভিন্ন স্বার্থের মালিকদের হয়ে তাদের ভাড়া কাটতে হবে। তো এই যেখানে পরিস্থিতি, এইখানে আমরা কতটুকু স্বাধীনতা আমাদের জন্য আমরা দাবি করতে পারি সেটা আমাদের বুঝতে হবে। যখন সংবাদপত্র হয়ে গেল, ইন্ডাস্ট্রি হয়ে গেল, আমরা বলি নিউজ পেপার ইন্ডাস্ট্রি, যেখানে ইন্ডাস্ট্রি হয়ে গেল সেখানে তো ইন্ডাস্ট্রির মূল লক্ষ্যটাই হচ্ছে মুনাফা। যে সমস্ত লোকরা পাটের ব্যবসা করত, ধান চালের ব্যবসা, এই সমস্ত ব্যবসা করত, ওরা হয়ে গেল সংবাদপত্রের মালিক। এই বিড়লা, গোয়েঙ্কা, এই জুট মিলের মালিক, সেই ডালমিয়া, তারা অন্যান্য ব্যবসাতে যেভাবে মুনাফা চায়, তারা দেখলো যে সংবাদপত্র এই ধরনের একটা লাভজনক ব্যবসা, দেশের মানুষ শিক্ষিত হচ্ছে, পত্রিকা পড়ছে, সুতরাং এইটা করলে একটা ব্যবসা হয়। তো এইখানে যদি লক্ষ্য হয় সেই ব্যবসা পরিচালনা, আপনি দেখবেন যে সরকার এবং কর্পোরেট হাউসগুলো মিলে যে একটা পরিবেশ সৃষ্টি করেছে, ওই পরিবেশের মধ্যে সাংবাদিকতা তার সব গুণ রক্ষা করতে পারছে না। এবং বিকাশবাবু যেটা বলেছেন বাস্তব, যেটা যে আমরা জেনেও আমরা কিছু করতে পারবো না, বর্ডারে বসতে পারবো না, ইয়েস ও নো দুই দিকে থেকে। তো ইয়েস নো করতে গেলে আমাদের প্লে করতে হবে ওই যে আমি বললাম প্লাস মাইনাস রেঞ্জ। আমি যদি একটা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বানাই তো প্লাস মাইনাস এত করব, 210 230, তো এর মধ্যে প্লে করতে হবে এবং সুযোগ আছে প্লে করার। এখনো দেখবেন যারা বঞ্চিত হয়েছে বা যাদের বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে মাধ্যম থেকে বাইর করে দিয়েছে, এরাও দেখবেন এখন যে বলে নতুন একটা ফিল্ড তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। লোকে এখন দেখবেন বেশিরভাগই নিউজ চ্যানেল খুব একটা দেখে না, যেসব সোশ্যাল মিডিয়াতে অনেকে আজকাল দেখছে, এন করার সুযোগ বেড়েছে, এটা সত্য। তবে আমার একটাই কথা হলো, যেটা বিকাশবাবু বলেছে
যে আপনারা বিশ্বজিৎ হ্যাঁ বিশ্বজিৎ গুপ্ত হ্যাঁ আমার একটাই লেফট রাইট মিডিল যাই বলো, কিন্তু যখন সাংবাদিকতার উপর যখন কিছু আসবে তখন সবাই যেন একজুট হয়। এখানে আমি দেখবো না যে আমি রাইট লেফট মিডিল কিছু না, ওইটাতেই বিশেষ করে আপনারা ধ্যান দেবেন। এবং আমার মনে হয় যে আমরা 51 থেকে 57-তে পৌঁছে গেছি, আর বেশি দূর নেই, 180। হ্যাঁ, সময় সত্যি খুব গুরুত্বপূর্ণ, খারাপ অবস্থা। হ্যাঁ, তো এইটা যদি আপনারা একটু নজর করেন, যে ভয় ভীতি তো থাকে অ্যাকচুয়ালি, কিন্তু এখন জমানাটা এরকম পয়সার উপরে জমানা, পয়সা না পেলে চ্যানেল চলবে না, সে প্রিন্ট হোক কি ইলেকট্রনিক মিডিয়া। আর ইয়েলো জার্নালিজম তো চলছে খুব বেশি, কম্পিটিশন। এই যে যে কয়টা চ্যানেল আছে যারা সরকারের ফেভারে চলছে, এদের মধ্যে আবার ইয়েলো জার্নালিজম চলছে, কে কার থেকে বেশি করতে পারে, টিআরপি নেয়। তো এটাতে তো যাদের পয়সা নেই এরা কোনোদিন কমপ্লিট করতে পারবে না, কিন্তু জনসাধারণের উপর ডিপেন্ড করে। জনসাধারণ এখন ধীরে 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 অনেক লোক তো আমি দেখলাম নিউজ দেখেই না, বরং সন্ধ্যেবেলা বসে পুরানো রামায়ণ দেখে, সেদিন কিন্তু নিউজ, আমিও তো নিউজ দেখি খুব বেশি হলে না না দেখবেন কি নাই কিছু, সব বিক্রি হয়ে গেছে, চলতে পারে। এর একটা শেষ হয়। আমাদের জানি সায়েন্টিফিক্যালি একটা পিক ভ্যালু থাকে, পিক ভ্যালু যাওয়ার পরে ডিক্লাইন নিশ্চয়ই হবে। এখন এই ডিক্লাইনের মধ্যে আমরা বিশ্বজিৎ যারা বলেছেন যে আমাদের সুযোগ অনেক বাড়বে, আগামী দিনে বিশ্বাস করি যে এই সিচুয়েশন চলবে না, অনেক উন্নত হবে। তবে একটাই সুযোগ, বিড়ালে বলা ঘন্টা বাঁধবে, তো বিড়ালে ঘন্টা বাঁধার জন্য আপনারা ভুক্তভোগী, আপনারা সবাই জানেন, ইংরেজিতে একটা কথা আছে যে ওয়ার নোজ ওয়ার দ্য শু ইজ পিঞ্চিং। আমার বলা কোনো দরকার নেই, আপনি খুব ভালো করে বুঝতে পারেন কিরকম অসুবিধার মধ্যে আপনারা কাজ করছেন। এই অসুবিধাগুলো যদি আমি ভাবি যেটা আমার আজকে আমার অসুবিধা না, এর অসুবিধা, কালকে কিন্তু এটা আমারও অসুবিধা। কাজে এই অসুবিধাগুলো